ডিজিটাল গ্রেপ্তারি প্রতারণা রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ভুয়ো অ্যাকাউন্ট নয়, এবার সরাসরি ডিভাইস আইডি ব্লক করার নির্দেশ হোয়াটসঅ্যাপকে। সাইবার অপরাধ দমনে আরও কড়া নজরদারি। চলুন তাহলে জেনে নেওয়া যাক ঠিক কিভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা। ডিজিটাল গ্রেপ্তারি প্রতারণায় ব্যবহৃত ডিভাইস আইডিগুলো ব্লক করা হবে বলে হোয়াটসঅ্যাপকে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্র। সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই এই নির্দেশ নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখার একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই পদক্ষেপ করেছে। ওই প্রতিবেদনে সাইবার প্রতারণার ক্রমবর্ধমান ঝুঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল। প্রতারকরা তাদের তৎপরতা অব্যাহত রাখতে প্রায়শই নতুন অ্যাকাউন্ট তৈরি করে থাকে। এর ফলে বারবার অপব্যবহার রোধে কর্তৃপক্ষ এখন ডিভাইস স্তরের বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীদের সুরক্ষামূলক বা সেফটি ফিচার চালু করার সম্ভাবনাও খতিয়ে দেখছে সরকার। সরকারি কর্মকর্তারা আরো জোর দিয়ে বলছেন যে আইটি বিধিমালা 2021 অনুযায়ী মুছে ফেলা বা ডিলিট করা অ্যাকাউন্টগুলোর তথ্য 180 দিন পর্যন্ত সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাদের মতে তদন্ত চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে তদন্তকারী সংস্থাগুলোকে এই পদক্ষেপ সহায়তা করবে। এছাড়াও এই ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত ক্ষতিকর এপিকে ফাইল এবং ভুয়ো অ্যাপগুলোকে শনাক্ত ও ব্লক করার জন্য একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ডিজিটাল গ্রেপ্তারি প্রতারণার ক্ষেত্রে প্রতারকরা পুলিশ বা আইন বলবৎকারী সংস্থার ছদ্মবেশে ভুক্তভোগীদের ভয় ভীতি দেখায় এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। জালিয়াতরা প্রায়শই হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিডিও কল করে এবং একটি কৃত্রিম ডিজিটাল গ্রেপ্তারির আবহ তৈরি করে ভুক্তভোগীদের উপর চাপ সৃষ্টি করে। এই চাপেই ভুক্তভোগীরা টাকা পাঠিয়ে দিতে বাধ্য হয়। সরকারের গৃহীত এই সর্বশেষ পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হলো এই ধরনের কাজ রোধ করা এবং ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করা। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।